শাহজাদপুরের কুঠিবাড়ির বাগানটি শিলাইদহর কুঠিবাড়ির বাগানের চেয়ে বড় আয়তনে ও ফুল ফলের গাছপালার সংখ্যায়। শিলাইদহর কুঠিবাড়ি নতুন করে গড়তে হয়েছিল, বাগানটিও নূতন। শাহজাদপুরের বাগানটি পুরানো, কাজেই গাছপালাগুলো পুরানো। জুঁই, বেল, গোলাপ তো আছেই, আর আছে বকুল, চাঁপা, কামিনী, বনস্পতি প্রমাণ, গোটা দুই শিউলি। আর বাগানের মধ্যেও বাইরে নানা জাতের আম। ঋতুভেদে ফুল ফোটে, গ্রীষ্মে চাঁপা, বর্ষার বেলজুঁই, কামিনী, শরতে শেফালিকা, শীতে গোলাপ, আর ফাল্গুন চৈত্র মাসে বকুল আর আমের বোল একযোগে হাওয়ার সোয়ারে হয়ে বসন্তের খবর ছড়িয়ে বেড়ায়। বলতে ভুলে গিয়েছি, আর আছে একটা ম্যাগনোলিয়া গাছ। সমস্ত গাছের মাথা ছাড়িয়ে উঠে গিয়েছে তার একটি শাখা, তার ডগায় ফোটে একটি পদ্মপন ম্যাগনোলিয়া ফুল। রবীন্দ্রনাথ যখন ঘুরতে ঘুরতে শাহজাদপুরে আসেন, তখন কুঠিবাড়ির চারটি বড় বড় ঘরে একলা তিনি মালিক, আর মালিক ওই বাগানটি। তিনি এক মনে লিখে যান, আর বাগানের প্রতিনিধি হয়ে ফুলের গন্ধ, গাছপালাগুলি প্রতিনিধি হয়ে পাখির ডাক, আকাশের প্রতিনিধি হয়ে ছায়াতপ উপাদান জোগাতে থাকে। পোস্টমাস্টারের প্রবাস বেদনার সঙ্গে, গিরিবালার অভিমানের সঙ্গে, মৃন্ময়ী পিতৃহৃদয়ে ব্যাকুলতার সঙ্গে মিশে যায় ফুলের গন্ধ, পাখির ডাক, আকাশের ছায়াতপ। অখ্যাত জনের সামান্য কাহিনী অসামান্য হয়ে ওঠে, আর এই অসামান্যতা কবিত্বের শিখর স্পর্শ করে যখন শীতের আকাশ উপুর হয়ে ঢেলে দেয় মধ্যাহ্নের মধু। তখন বাংলাদেশের একটি নগণ্য গ্রামে, ক্ষুদ্র বাড়িতে আরব্য উপন্যাস মূর্তি ধরে সামনে এসে দাঁড়ায়। মধ্যাহ্নের রৌদ্রে তীব্র পীতবর্ণ ক্রমে পুরানো মধুর মতো গাঢ়তর হয়ে থাকে। সূর্য পশ্চিম হেলে পড়ে, অমনি বসন্তের বাতাস উদ্দামতর হয়ে ওঠে। আমের বোলের গন্ধে সোয়ারকে পিঠ থেকে ফেলে দিয়ে ছুটে পালাবার যেন মতলব। বাগানের গাছপালা তাদের ছায়াগুলো লুটোপুটি হতে থাকে, ছায়াগুলো উধাও হয়ে যেতে চায় গাছের বাঁধন ছিঁড়ে ফেলে দিয়ে। বিশ্বব্যাপী এই আয়োজনের মধ্যে একটি ঘরের দুই পাপী। রবীন্দ্রনাথ বলতেন তার পেশা জমিদারি আর নেশা আসমানদারি। এ উক্তি সর্বৈব সত্য। বাস্তব ও কল্পনার দুই নৌকায় পা রেখে সারা জীবন চলেছেন, আর প্রচণ্ড অধ্যবসায় নৌকা দুখানা সর্বদা পায়ের তলে সংযত রাখতে সমর্থ হয়েছেন। এখানেই তার বাহাদুরি। দুই পায়ে দুই ভিন্ন বাহনের লীলা তার সমগ্র কাব্য জীবন। এই ভিন্ন লীলার পরিচয় দেখেছি তার সমকালীন একখানি কবিতার খাতাখানি। এক পৃষ্ঠ দুই পাখি কবিতাটি, অন্য পৃষ্ঠায় বিরাহিমপুর পরগনার সদর খাজনার হিসেব। এমনই বাস্তব ও কল্পনার চিহ্ন পাতার পর পাতায়। কবিতার খাতায় জমিদারি হিসাব না, জমিদারির খাতায় কবিতা সন্দেহ যেতে চায় না। বেচারা রামপ্রসাদ মনিবের সেরেস্তায় এই কাজ করতে গিয়ে চাকুরিটি খুইয়েছিল, কিন্তু এখন সে ভয় ছিল না।
রবীন্দ্রনাথ একাধারে মনিব কবির জমিদারি ও আসমানদারির সর্বশ্রেষ্ঠ পরিচয় বহন করছে ছিন্নপত্রাবলী গ্রন্থখানা। এখন এই দুই রবীন্দ্রনাথকে যেমন পাওয়া যায় এমন বোধ করি আর কোথাও নয়। দুরদৃষ্টবশত বিরাট রবীন্দ্র সাহিত্য যদি লোপ পেয়ে যায় থাকে শুধু ছিন্নপত্রাবলী, তবে বইখানা অবলম্বন করে দ্বৈত লীলাময় মূল রবীন্দ্রনাথকে আবিষ্কার করা অসম্ভব নয়। ছিন্নপত্রাবলী গ্রন্থে সবশুদ্ধ 252খানা পত্র, তার মধ্যে প্রথম 8খানা আমাদের চিহ্নিত কালের এই এলাকায় পড়ে না। নবম সংখ্যার পত্র থেকে 1891 সালের সূচনা, কাজেই দাঁড়ালো 244খানা। শেষতম পত্রের তারিখ 15 ডিসেম্বর 1895, নবম পত্রের তারিখ 5 মাঘ 1891 সাল। মোটের ওপর সামান্য কম বেশি 5 বছর। 5 বছরে 244